ইরান ইসরায়েলের চলমান সংঘাত ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। এবার সরাসরি জড়িয়ে পড়ার আভাস দিচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তেজনার মধ্যে কড়া বার্তা দিয়েছে চীন ও রাশিয়াও। ইসরায়েল ইরানের সংঘাতে এবার যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জন। যুক্তরাজ্যের হ্যাকেনহেড ঘাঁটি থেকে উড়াল দিয়েছে মার্কিন F-35 যুদ্ধ বিমান, সঙ্গে ছিল জ্বালানি ট্যাঙ্কারও। ইরানে হামলার প্রস্তুতি বলেই ধারণা অনেকের। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এর আগেই তিনি ইরানি সামরিক প্রধান বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন, যিনি ইসরায়েলি হামলায় নিহত হন মাত্র কয়েকদিন আগে। এদিকে চীন সরাসরি ইরানে হস্তক্ষেপের বিরোধিতা জানিয়ে দেশ থেকে চীনা নাগরিক সরিয়ে নিচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়া আবার বলছে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ইসরায়েলের মার্কিন দূতাবাস ঘোষণা দিয়েছে নিরাপত্তার কারণে ২১ জুন পর্যন্ত তারা বন্ধ থাকবে। কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন। তবে ভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্তার লাভ করতে থাকা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ কি বৈশ্বিক অস্থিরতার কোনো নতুন অধ্যায় রচনা করবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে। সুলতানা মরিয়ম, নাগরিক।